নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কমন নাউন এবং প্রপার নাউনের উপরে বেশ কিছু ওয়ার্কশিট। তো ওয়ার্কশিটগুলো দেখানোর আগে একটু জাস্ট নাউন সম্পর্কে এবং কমন নাউন এবং প্রপার নাউন এগুলো আসলে কী এবং এগুলো আমরা কিভাবে চিনব সেটা সম্পর্কে কিছু কথা বলে নিই। আমরা জানি যে নাউন মানে কিন্তু নেমিং ওয়ার্ডস, মানে যে জিনিসের নাম আছে সেটাই কিন্তু নাউন। এবং আমরা যদি আশেপাশে দেখি, দেখো প্রত্যেকটা জিনিসেরই কিছু না কিছু নাম আছে। তুমি যে ফোনে ভিডিওটা দেখছো সেই ফোনটাকে ফোন বলি আমরা, সেটা তার নাম। যে চেয়ারে বসে রয়েছো সেই চেয়ারটাকে চেয়ার বলি, সেটা একটা নাম। জলের বোতলে জল খাচ্ছি সেই বোতলটা একটা নাম। বিছানা, যা খুশি, গাছ, বল, ব্যাট, এই বইটা, প্রত্যেকটাই কিন্তু এক একটা নাম। তো আমাদের আশেপাশে প্রত্যেকটা জিনিসের কিন্তু কিছু না কিছু নাম আছেই। তো সেটাকেই কিন্তু আমরা বলি নেমিং ওয়ার্ডস, এবং এই নেমিং ওয়ার্ডসের ভালো নাম বা গালভরা নামটাই বলে নাউন, বা গ্রামাটিক্যাল নাম হচ্ছে নাউন। এরপরে নেক্সট আসি কমন নাউন এবং প্রপার নাউন কাকে বলে। তো কমন নাউন এবং প্রপার নাউনে যদি আমরা সংজ্ঞা হিসাবে ধরি, ডেফিনেশন জানতে চাই, তাহলে কি বোঝায়? প্রপার নাউন হচ্ছে কোনো কিছু স্পেসিফিক নাম। প্রপার নাউন্স আর দ্য নেমস অফ স্পেসিফিক পিপল অ্যান্ড প্লেস অর থিংসও হতে পারে। যে কোনো কিছুর একটা স্পেসিফিক নাম, সেটাকেই বলে প্রপার নাউন। আর কমন নাউন মানে কি? একটা জেনারেল নাম। Common nouns are general names used for people, animal, place, things or abstract ideas, anything. যে কোনো কিছুর একটা জেনারেল একটা নামকে আমরা বলি কমন নাউন, এবং স্পেসিফিক কোনো নামকে বলি প্রপার নাউন। আরও ডিটেলসে বললে, আরও ভালোভাবে বললে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে দেখো দুটো সেন্টেন্স রয়েছে। আই ওয়েন্ট টু মুম্বাই। এখানে একটা সেন্টেন্স কি রয়েছে? আই ওয়েন্ট টু দ্য সিটি। তো সিটি, হুইচ সিটি? সিটি তো অনেক কিছু আছে। মুম্বাই একটা সিটি, কলকাতা একটা সিটি, চেন্নাই, ব্যাঙ্গালোর, যে কোনো এগুলো প্রত্যেকটাই সিটি। তো এটা হচ্ছে সিটি, এখানে হচ্ছে কমন নেম। এবং মুম্বাই, মুম্বাই এই সিটির মধ্যে একটা সিটি পড়ে। তো তো মুম্বাইটা হচ্ছে একটা সিটির স্পেসিফিক নেম। তো যখনই স্পেসিফিকেশন আসছে তখনই কিন্তু সেটা কি হয়ে যাচ্ছে? প্রপার নাউন। তো আমাদের যে কোনো সেন্টেন্সে যখন আমরা দেখব যে কোনো নাউন নিয়ে কনফিউশন হবে যেটা কমন নাউন না প্রপার নাউন, তখন আগে সেন্টেন্সটা পুরোটা পড়ে এটা বিচার করতে হবে যে যে কথাটাকে আমি বোঝার চেষ্টা করছি সেটা কি কোনো কিছু স্পেসিফিক নাম বোঝাচ্ছে নাকি কমন একটা নাম বোঝাচ্ছে। যদি স্পেসিফিক নাম বোঝায় তাহলে কিন্তু অবশ্যই সেটা প্রপার নাউন হবে, আর যদি কমন একটা নাম বোঝায় সেক্ষেত্রে কিন্তু সেটা কমন নাউন হবে। পরের এক্সাম্পলটা দেখো, এখানে আরেকটা এক্সাম্পল রয়েছে, মিস্টার কাপুর ইজ এ কাইন্ড ম্যান। আর একটা সেন্টেন্স কি রয়েছে? দ্য ম্যান ওয়াজ কাইন্ড। দুজনের কথা বলা হচ্ছে। এখানে দ্য ম্যান বলে যে কোনো একটা মানুষের কথা বলা হচ্ছে, সেও কাইন্ড, মিস্টার কাপুরও কাইন্ড, দুজনেই দয়ালু। তো এখানে কিন্তু আমরা স্পেসিফিক নাম জানি না, কিন্তু এখানে কিন্তু আমরা স্পেসিফিক নাম জানি এই লোকটার, এই ম্যান যাকে বলা হচ্ছে এই লোকটা কিন্তু আমরা স্পেসিফিক নাম জানি। কি নাম? মিস্টার কাপুর। তো মিস্টার কাপুর কিন্তু এখানে কি হয়ে যাচ্ছে? প্রপার নাউন বা এক্স্যাক্ট নেমও কিন্তু এটাকে বলা হয়। আর এখানে দ্য ম্যান যে কথাটা ব্যবহার হচ্ছে, ম্যান কথাটা, এটা কিন্তু যে কোনো একটা মানুষের কথা বোঝাচ্ছে, একটা জেনারেল নাম বোঝাচ্ছে। তো এটা হবে কিন্তু কমন নাউন। প্রপার নাউনের আর একটা যে ভীষণ গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে প্রপার নাউন কিন্তু সব সময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। আ প্রপার নাউন অলওয়েজ স্টার্ট উইথ আ ক্যাপিটাল লেটার। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, কারণ হচ্ছে অনেক সময় এরকমও কিছু নাউন দেখা যায় যেগুলোকে আমরা নর্মালি কমন নাউন হিসাবে ইউজ করে থাকি, কিন্তু সেগুলো সেন্টেন্সে এমনভাবে ব্যবহার করা হয় যেটা প্রপার নাউনের মতো কাজ করে। আমি এক্ষুনি তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাচ্ছি। আমার বাচ্চাদের লিটারেচারের বুকে দেখো এখানে একটা সেন্টেন্স রয়েছে, এটা একটা স্টোরি। তো স্টোরিতে একটা সেন্টেন্স রয়েছে, দেখো, দিস ইজ দ্য ডাইনিং রুম, আয়েশা, হার লিটল ব্রাদার রিঙ্কু, মাদার অ্যান্ড ফাদার। এখানে দেখো মাদার অ্যান্ড ফাদার এই দুটোতে দেখতে পাচ্ছ এমটাও ক্যাপিটাল, ফাদারের এফটাও ক্যাপিটাল। তো এখানে এক্স্যাক্টলি আয়েশা এবং রিঙ্কুর মাদার অ্যান্ড ফাদারের কথাই বলা হচ্ছে। তো এখানে কিন্তু মাদার অ্যান্ড ফাদার কথাটাকে প্রপার নাউন হিসাবে ইউজ করা হচ্ছে। তো যার জন্য সেন্টেন্সের যেখানেই প্রপার নাউন থাকুক না কেন সেটা কিন্তু অলওয়েজ ক্যাপিটাল লেটারে হবে। তো এটা দেখেও কিন্তু আমরা প্রপার নাউনকে চিনতে পারি। যার জন্য এটা কিন্তু মনে রাখা ভীষণ জরুরি যে প্রপার নাউন সব সময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। সেটা সেন্টেন্সের যেখানেই থাকুক না কেন, শুরুতে থাকুক, মাঝে থাকুক, শেষে থাকুক, যেখানেই থাকুক না কেন, প্রপার নাউন্স অলওয়েজ স্টার্ট উইথ ক্যাপিটাল লেটার।
আরেকটা জিনিসও মনে রাখতে হবে যে প্রপার নাউন কিন্তু সবসময় সিঙ্গুলার নাউন ফর্মেই হয়, কারণ একটা স্পেসিফিক কারোর কথা বলা হচ্ছে, একটা স্পেসিফিক নাউন, সেটা একটা স্পেসিফিক কারোর নামের কথা বলা হচ্ছে, যার জন্য কিন্তু প্রপার নাউন সবসময় দেখবে সিঙ্গুলার ফর্মেই থাকে। প্রপার নাউন কিন্তু কখনো প্রপার নাউন কিন্তু কখনো প্লুরাল ফর্মে থাকে না। তাহলে আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম যে প্রপার নাউন এবং কমন নাউন আমরা কিভাবে বাচ্চাদেরকে বোঝাতে পারি এবং কিভাবে মুখস্থ না করিয়ে ভালোভাবে কনসেপ্টটা ক্লিয়ার করাতে পারি। জাস্ট দুটো পয়েন্ট মনে করিয়ে দিতে হবে যে প্রপার নাউন মানে হচ্ছে কোনো স্পেসিফিক জিনিসের নাম, প্রপার নাউন হচ্ছে সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। এই দুটো বিষয় যদি বাচ্চাদেরকে খুব ভালোভাবে প্র্যাকটিস করানো হয় এবং বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে, অবভিয়াসলি বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে কিন্তু প্র্যাকটিস করাতে হবে, তবে কিন্তু তারা বুঝতে পারবে। ওই ঝরঝর করে এরকম পড়িয়ে পড়িয়ে মুখস্থ করিয়ে কিন্তু কোনো লাভ নেই। কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু প্রপার নাউন কমন নাউন পুরো গুলিয়ে যাবে বাচ্চাদের। তাহলে চলো এবার বেশ কিছু ওয়ার্কশিট দেখে নিই। প্রথমে আমার বাচ্চাদের যে স্কুলের গ্রামার বই, সেখান থেকে কিছু ওয়ার্কশিট আগে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে যেমন দেখো কতগুলো ওয়ার্ড লেখা রয়েছে, র্যান্ডমলি কতগুলো ওয়ার্ড লেখা রয়েছে, এবং এখানে কি বলা আছে, সার্কেল দ্য নেমিং ওয়ার্ডস দ্যাট শুড বিগিন উইথ ক্যাপিটাল লেটার। বিগিন উইথ ক্যাপিটাল লেটার মানে কি, সেটা প্রপার নাউন হবে। তো এখানে যেগুলো মনে হচ্ছে যে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে সেগুলোকে সার্কেল করতে বলা হয়েছে। যেমন এখানে জন একজনের নাম, ইন্ডিয়া একটা কান্ট্রির নাম, জুলাই একটা মান্থের নাম, মানডে একটা বারের নাম, নিউ দিল্লি একটা সিটির নাম। তো এগুলোকে, বা ঈশান একটা ছেলের নাম, এগুলোকে সবকটাকেই ওরা সার্কেল করেছে। এরপরে এখান থেকেই কোনটা এক্স্যাক্ট নেমের মধ্যে যাবে, এক্স্যাক্ট নেম বা প্রপার নেম যেটাকে বলে, বা কমন নেমের মধ্যে যাবে, সেগুলোকে জাস্ট এইভাবে কলামের মধ্যে লিখতে বলা হয়েছে। এখানেও দেখো আরেকটা ওয়ার্কশিট রয়েছে 2 নম্বরে। এখানে কতগুলো সেন্টেন্স রয়েছে এবং এখানে যেটা মনে হবে এক্স্যাক্ট নেম তার পাশে ই লিখতে হবে, যেটা মনে হবে কমন নেম তার পাশে সি লিখতে হবে। 3 নম্বরে দেখো আরেকটা ওয়ার্কশিট রয়েছে যেখানে বলা হয়েছে যে এখানে কমন নেমগুলো দেওয়া রয়েছে, এর রেসপেক্টে যেগুলো এক্স্যাক্ট নেম হবে সেগুলো এখানে লিখতে হবে। যেমন ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের মধ্যে এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া রয়েছে ওড়িয়া, হিন্দি। সেরকমই বেঙ্গলি ইজ অলসো আ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইজ অলসো আ ল্যাঙ্গুয়েজ। তো এগুলো এইভাবে লেখা হচ্ছে। রিভারের একটা স্পেসিফিক নাম থাকে, এখানে গঙ্গা, যমুনা এক্সাম্পল দেওয়া রয়েছে, আরও কিছু অ্যাড করতে হবে। সিটি যেমন বললাম, কান্ট্রিও সেরকম, ইন্ডিয়ার কান্ট্রির নাম লেখাই রয়েছে, এছাড়াও আরও কয়েকটা কান্ট্রি লিখতে হবে। ডেজ অফ আ উইক, সানডে লেখা রয়েছে, বাকি উইকের নামগুলো লিখতে হবে, বাকি ডেজের নামগুলো লিখতে হবে। তো এই ধরনের স্পেসিফিক্যালি এই ধরনের যদি ওয়ার্কশিট দেওয়া হয় না বাচ্চাদের, তাহলে আরও কনসেপ্ট ক্লিয়ার হয় যে এক্স্যাক্টলি কোন কমন নেমের রেসপেক্টে কোনটা প্রপার নেম হয়, সেটা কিন্তু ভীষণভাবে ক্লিয়ার হয়ে যায়। যেমন ধরো যে ফোনটাতে তুমি এই ভিডিওটা দেখছো, সেটাকেও ফোন বলবে। প্রত্যেকটা যারা যারা দেখছো প্রত্যেকের হাতে ফোন রয়েছে, কিন্তু কারোর হাতে স্যামসাংয়ের ফোন রয়েছে, কারোর হাতে হয়তো আইফোন রয়েছে, কারোর হাতে অপ্পো, কারোর হাতে ভিভো, এরকম বিভিন্ন, রেডমি, বিভিন্ন রকম ফোন রয়েছে। তো যখনই আমি স্পেসিফিক্যালি কোনো কোম্পানির নামে যাব তখন কিন্তু সেটা কি হয়ে যাবে, তার প্রপার নেম হয়ে যাবে। ফোনটা এর মধ্যে কমন নেমের মধ্যে পড়বে, এক্স্যাক্ট নেমের মধ্যে কি পড়বে, স্যামসাং ফোন বা অপ্পো ফোন বা রেডমি ফোন, হোয়াট এভার। তো এই ধরনেরই কিন্তু যদি ওয়ার্কশিট বাচ্চাদেরকে দিয়ে করানো হয় বা মুখে মুখেও যদি রিভিশন করানো হয়, ঘুরতে ফিরতে যদি এইভাবে জিজ্ঞাসা করা হয় যে ডেজ তো সব কিছুকেই বলে, ডেজের কোনো একটা প্রপার নেম বলো, তো সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে প্রত্যেকটাই তার প্রপার নেম হবে। তো এইভাবে মুখে মুখে যদি বারবার করে বাচ্চাদেরকে প্র্যাকটিস করানো হয় না, তাদের কিন্তু কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে যে কোনটাকে কমন নেম বলা হচ্ছে এবং তার রেসপেক্টে কোনটাকে এক্স্যাক্ট নেম বলা হচ্ছে। তো এটার পরে আরও কিছু ওয়ার্কশিট আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। এখানে দেখো বেশ কিছু ওয়ার্কশিট রয়েছে আরও। এখানে কি বলা হয়েছে, স্টেট ওয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ডস আর প্রপার নাউন অর কমন নাউন। হোটেল, হোটেল কি হবে, কমন নাউন। হোটেল তো অনেক হোটেল হয়, তাজ হোটেল হয়, যদি তাজ হোটেল বলতাম তাহলে কি হয়ে যেত, সেটা হোটেলেরই প্রপার নাউন হয়ে যেত। লাঞ্চ বক্স, লাঞ্চ বক্স তো অনেক হয়। মিস্টার রাও, মিস্টার রাও কিন্তু পার্টিকুলার একজনের নাম, তাহলে মিস্টার রাও কি হবে, অবশ্যই কি হবে, প্রপার নেম হবে বা এক্স্যাক্ট নেম হবে। টিচার, টিচার তো অনেক টিচার হয়, কোনো পার্টিকুলার যদি টিচারের নাম বলো তখন কিন্তু সেটা তার প্রপার নেম হয়ে যাবে। হসপিটাল, হসপিটাল অনেক হসপিটাল হয়, তাহলে কমন নেম। যদি এবার আমি বলি অ্যাপোলো হসপিটাল বা এনআরএস হসপিটাল, তাহলে তখন সেটা কি হয়ে যাবে, তখন সেটা তার প্রপার নেম হয়ে যাবে। র্যাবিট, র্যাবিট তো অনেকই হয়, কিন্তু এক্ষেত্রে যদি র্যাবিটের কোনো স্পেসিফিক নাম থাকে তাহলে কিন্তু সেটা তার প্রপার নেম হয়ে যাবে। কলকাতা, কলকাতা ইজ আ সিটি, তাহলে কলকাতা একটা কি নাম হচ্ছে, এক্স্যাক্ট নেম বা প্রপার নেম। ডিআরএস, স্কুল, তার মানে এটা কোনো পার্টিকুলার কোনো স্কুলের নাম, তার মানে এটা প্রপার নাউন। এখানে যদি স্কুল থাকতো তাহলে কি বলতাম আমি, স্কুল থাকলে বলতাম এটা
কমন নাউন। দিওয়ালি, দিওয়ালি একটা পার্টিকুলার ফেস্টিভ্যালের নাম, একটা এক্স্যাক্ট কোনো স্পেসিফিক একটা ফেস্টিভ্যালের নাম, তাহলে এটা কিন্তু অবশ্যই হবে প্রপার নাউন। মার্চ, মার্চটাও কি একটা পার্টিকুলার বা একটা স্পেসিফিক কোনো মান্থের নাম, তাহলে এটা কি হয়ে যাচ্ছে আমাদের প্রপার নাউন। তো এই ধরনের ওয়ার্কশিটও তোমরা বাচ্চাদেরকে দিয়ে করাতে পারো, বা এটাও বেশ মজার একটা ওয়ার্কশিট, ম্যাচ করাতে হবে, এদিকে কমন নাউন রয়েছে, এদিকে প্রপার নাউন রয়েছে, এটার রেসপেক্টে কিন্তু এদিকে দেওয়া রয়েছে, তো জাস্ট ম্যাচ করাতে হবে। এখানে যেমন গার্ল রয়েছে, এখানে রিমা, গার্ল রিমা, রিমা মেয়েদের নাম। বয়, বয়ের কোন নামটা বয় মনে হচ্ছে এখানে? নিতিন। সিটি, সিটি এখানে কি আছে? গোয়ালিয়র। কান্ট্রি, অবভিয়াসলি ইন্ডিয়া। রিভার, গোদাবরী। সি, অ্যারাবিয়ান সি। মান্থ, সেপ্টেম্বর। এভাবে ম্যাচ করতে হবে। এছাড়াও এখানে দেখো আরও ওরকম আরেকটা ওয়ার্কশিট রয়েছে, ওই আগে যেরকম দেখালাম ওই টাইপেরই বেশ কিছু ওয়ার্ড এখানে দেওয়া রয়েছে, এখানে জাস্ট ক্যাটাগরাইজ করতে হবে যে কোনটা কমন নাউনের মধ্যে পড়বে, কোনটা প্রপার নাউনের মধ্যে পড়বে। তো এই ধরনের ওয়ার্কশিট তো আগেই তোমাদের দেখালাম। এরপরে আরেকটাও বই রয়েছে, এখানে আমরা দেখে নিই যে কী ধরনের ওয়ার্কশিট রয়েছে। এখানে কি করতে বলা হয়েছে? ক্যাটাগরাইজ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যাজ প্রপার অ্যান্ড কমন নাউন, রিরাইট দ্য প্রপার নাউন কারেক্টলি ইউজিং আ ক্যাপিটাল লেটার। আমি একটু আগে কি বলছিলাম, প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। তো এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে, যেগুলো মনে হবে যে সেগুলো প্রপার নাউন, সেগুলো কিন্তু ঠিকঠাকভাবে লিখতে হবে, মানে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করে লিখতে হবে। তো ওশান, ওশান একটা কমন নেম, তাহলে এটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করার কোনো প্রয়োজন নেই। কিন্তু প্যাসিফিক ওশান, এটা কিন্তু একটা প্রপার একটা ওশানের নাম, তাহলে কিন্তু প্যাসিফিকের এই পিটাকে অবশ্যই ক্যাপিটাল করতে হবে। তো এখানে ক্যাপিটাল করা রয়েছে। জুলাই, জুলাই কি একটা স্পেসিফিক কোনো মান্থের নাম, তাহলে এখানে যেটা কি হবে? ক্যাপিটাল লিখতে হবে। তো জুলাইয়ের পাশে আগে লিখতে হবে প্রপার নাউন, তারপরে লিখতে হবে অ্যাকচুয়াল যে স্পেলিংটা, সরি স্পেলিং না, মানে যেটা ক্যাপিটাল করে লিখতে হবে। ক্রিসমাস, ক্রিসমাস কি একটা কিন্তু স্পেসিফিক ফেস্টিভ্যালের নাম, তো এক্ষেত্রেও এটা প্রপার নাউন হবে, আর ক্রিসমাসের যে সিটা সেটাকে ক্যাপিটাল করতে হবে। ডেটা কি কমন নাউন, তাহলে এটা কোনো চেঞ্জ করার দরকার নেই। স্টেটও তাই কমন, এটাও চেঞ্জ করার দরকার নেই। এরকমই দেখো এখানে যেমন একটা ড্যানি, ড্যানি একটা নাম কারণ, তাহলে এখানে কিন্তু প্রপার নাউন দিতে হবে, ডিটাকে ক্যাপিটাল করতে হবে। তো এখানে যেটা যেরকম মনে হচ্ছে সেটা কিন্তু সেইভাবে করতে হবে। এখানে আরেকটা ওয়ার্কশিট রয়েছে, এখানে কি বলা হচ্ছে? আন্ডারলাইন দ্য নাউন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, রাইট ওয়েদার দে আর কমন অর প্রপার ইন দ্য স্পেস গিভেন বিলো। তো এখানে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, সেন্টেন্সে প্রথমে আগে আন্ডারলাইন করতে হবে যেগুলো মনে হচ্ছে নাউন, সেটা যে ধরনেরই নাউন হোক না কেন। এখানে যেমন নেহা প্লেড উইথ হার ব্রাদার, তো নেহাও একটা নাউন, ব্রাদারও একটা নাউন, কিন্তু নেহা কি? নেহা একটা স্পেসিফিক একটা নাম, স্পেসিফিক কারণ নাম, তাহলে ওটা কি? প্রপার নাউন। কিন্তু ব্রাদার, ব্রাদার একটা কমন নেম, আমরা আমার ভাইও ভাই, তোমার ভাইও ভাই, সবাই ভাই, তো সেক্ষেত্রে ব্রাদার কি? কমন নেম হয়ে গেল। এখানে যেমন রয়েছে দেখো, বিনোদ ওয়েন্ট টু সিটিজেন্স লাইব্রেরি, এখানে সিটিজেন মানে কিন্তু এমনি নর্মাল সিটিজেন, বাসিন্দা সেরকম নয়, কিন্তু দেখো সিটা ক্যাপিটাল আছে। তো একটু আগে কি বলছিলাম, যে নাউনটা আমরা দেখবো এই জিনিসটাও খেয়াল করা দরকার যে সেটা ক্যাপিটাল দিয়ে শুরু নাকি স্মল দিয়ে শুরু। তো এটা কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হচ্ছে, তাহলে এখানে বিনোদ সিটিজেন্স লাইব্রেরি কিন্তু একটা পার্টিকুলার একটা স্পেসিফিক কোনো লাইব্রেরির নাম, তো এক্ষেত্রে দুটোই কিন্তু আমাদের কি হবে? প্রপার নাউন হবে। তারপর এটা দেখো, দ্য স্কুটার স্টপ সাডেনলি, স্কুটার যে কোনো স্কুটার হতে পারে, যে কোনো কোম্পানির স্কুটার হতে পারে, টিভিএসের হতে পারে, তারপরে হোন্ডা হতে পারে, আর কি কি হয় আরও বিভিন্ন যেসব কোম্পানির এখন প্রচুর বেরিয়েছে, তো যে কোনো কিছু স্কুটার হতে পারে। তো এখানে স্কুটারটা কিন্তু আমাদের কমন নাউনের মধ্যে পড়বে। তো এই ধরনেরই আরও বেশ কয়েকটা সেন্টেন্স রয়েছে, প্রত্যেকটা আর আমি আলাদা আলাদা করে বলছি না, এটা বুঝে নিয়ে করতে হবে। তো এই কয়েকটা ওয়ার্কশিটই এখন আমার কাছে রয়েছে, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আশা করছি আমি তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পারলাম যে প্রপার নাউন এবং কমন নাউন কাকে বলে এবং আমরা কিভাবে সেগুলো চিনতে পারি, এবং আশা করছি তোমরা তোমাদের বাচ্চাদেরকেও এইভাবে ভালোভাবে একদম গল্প করে করে মজা করে করে বোঝাতে পারবে উইথ প্র্যাকটিক্যাল এক্সাম্পল। সবসময় যে কোনো নতুন টপিক যখন পড়ানো হয় বাচ্চাদেরকে, তখন অবভিয়াসলি একদম এক্সাম্পল ধরে ধরে বোঝালে কিন্তু তবে তারা সেটার সাথে কোরিলেট করতে পারবে, না হলে ওই শুধু ঝরঝর করে পড়িয়ে মুখস্থ করে সত্যি কোনো লাভ হয় না। আলটিমেটলি দুদিন পরে মাথার মধ্যে সব গুলিয়ে যায়, কে নাউন কে প্রোনাউন এটুকুও গুলিয়ে যায়। তো যাই হোক, আশা করছি তোমাদের আমি বোঝাতে পারলাম যে তোমরা কিভাবে বোঝাতে পারো বাচ্চাদেরকে। তাহলে মেন যে পয়েন্টগুলো মনে রাখতে হবে প্রপার নাউনের ক্ষেত্রে, সেটা কি? একটা হচ্ছে প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, এবং প্রপার নাউন যে সেন্টেন্সে থাকবে সেই সেন্টেন্সটা দেখে বুঝতে হবে যে সেটা কোনো স্পেসিফিক কিছুর নাম বোঝাচ্ছে কি। যদি স্পেসিফিক কিছুর নাম বোঝায় এবং সেটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় সেই ওয়ার্ডটা, সেই নাউনটা, তাহলে অবশ্যই সেটা প্রপার নাউন হবে।
আর কমন নাউন তো বোঝাই যাচ্ছে যে কোনো জেনারেল যে কোনো কিছুর নাম মানে সেটা কমন নাউন, তো এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। নর্মালি কি হয়, প্রপার নাউনটা নিয়ে বাচ্চারা কনফিউজড হয়ে যায়। তাহলে বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে কিছুটা হলেও হেল্পফুল হবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে এবং তোমাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও এবং অন্যদের সাথে শেয়ারও করো। বিশেষ করে যারা এই ধরনের টপিকগুলো সবে পড়ছে, ভীষণ কনফিউজড হয়ে যাচ্ছে, প্লিজ তাদের সাথে ভিডিওটা শেয়ার করো। আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও যে কোন ওয়ার্কশিটটা তোমাদের সব থেকে ভালো লাগলো, কোনটা বেশ মজার বলে মনে হলো এবং কোন এক্সাম্পল দিয়ে তোমরা তোমাদের বাচ্চাদেরকে শেখাতে চাও এই প্রপার নাউন এবং কমন নাউনের কনসেপ্টটা। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর তোমরা যারা নতুন এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন রয়েছে তাতে ক্লিক করে অলটা সিলেক্ট করে রেখো, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখন কিন্তু তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।